আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারেন, তার বেশ কয়েকটি পদ্ধতি। তার ভিতরে একটি পদ্ধতি ছিল টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা। আসলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এমন একটা পদ্ধতি যেটা অন করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট মোটামুটি 95 থেকে 100% সিকিউর। তো প্রথম কথা হলো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসলে কি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফেসবুকের একটি সিকিউরিটি সেটিংস, যেটা অন করে নিলে আপনার অ্যাকাউন্ট থাকবে অনেক বেশি সুরক্ষিত। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে কাজ করে? বন্ধুরা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সেটিংসটা আমরা তিনটাভাবে অন করে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এটা তিনটা পদ্ধতির মাধ্যমে কাজ করে। প্রথম পদ্ধতিটা হলো অথেন্টিকেটর অ্যাপস, দ্বিতীয় পদ্ধতিটা হলো টেক্সট মেসেজ, তৃতীয় পদ্ধতিটা হলো রিকভারি কোডস। আমরা এই তিনটার যে কোনো একটা সেটিংস অন করে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে পারি, বা তিনটাই অ্যাপ্লাই করে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে পারি। তো বন্ধুরা, যে তিনটা পদ্ধতির কথা আমি আপনাদের বললাম, তার প্রথমটি ছিল অথেন্টিকেটর অ্যাপস ব্যবহার করা। তো অথেন্টিকেটর অ্যাপসটা ব্যবহার করতে গেলে সেই অ্যাপসটা প্রথমে আমাদের গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা প্রথম দিকে গুগল প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেটর অ্যাপস ইনস্টল করে নিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ প্রসেসটি ভালো করে বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনি যদি প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আপনার অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পারে। বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আমরা প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেটর অ্যাপসটি ডাউনলোড করে নেব। আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। এখানে গিয়ে সার্চ দেব গুগল অথেন্টিকেটর। এই যে বন্ধুরা, গুগল অথেন্টিকেটর এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটা আমরা ওপেন করব। এখানে কয়েকটা স্টেপ আমাদের পার হতে হবে, তো আমরা স্টেপ বাই স্টেপ সেটা পার হয়ে যাব। গেট স্টার্টেড ক্লিক করব। এখানে প্রথমে আমাদের দেখাচ্ছে আমরা যে গুগল অথেন্টিকেটর অ্যাপসটা ইউজ করব সেখানে কোন জিমেইলটার এগেনিস্টে, অর্থাৎ এখানে আমরা যে গুগল অ্যাকাউন্টটা ইউজ করতে জিমেইল ব্যবহার করি সেই জিমেইলের সাথে গুগল অ্যাকাউন্টটা সহ এখানে অ্যাড করতে হবে। তো আমি যেহেতু আমার এই জিমেইলটার সাথেই এই গুগল অথেন্টিকেটরটা অ্যাড করব, তাই আমি কন্টিনিউ অ্যাজ এখানেই আমি ক্লিক করছি। দেখুন বন্ধুরা, এখন এখানে দেখাচ্ছে অ্যাড এ কোড। এখানে আমরা ক্লিক করব। এখানে দুইটা অপশন এসছে, স্ক্যান এ কিউআর কোড, ইন্টার এ সেটআপকে। তো এখানে আমরা দুইটি মাধ্যমে এই গুগল অথেন্টিকেটর অ্যাপসটা আমাদের অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে পারি। তার প্রথমটা হলো স্ক্যান এ কিউআর কোড, দ্বিতীয়টা ইন্টার এ সেটআপকে। তো আমরা ইন্টার এ সেটআপকে দিয়েই আমরা এই অ্যাকাউন্টটাকে আমাদের ফেসবুকের সাথে অ্যাড করব। তো এখানকার কাজ আমাদের মোটামুটি এখন শেষ। আমরা চলে যাব এখন ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আমরা থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব সেটিংসে। সেটিংস থেকে এখান থেকে চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিকে। দেখুন এখানে আমার প্রোফাইলটা দেখাচ্ছে। এখান থেকে আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড 2 নম্বরে দেখাচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আমরা যেহেতু টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল করতে চাচ্ছি, তাই আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব। এরপর আবার ফেসবুক আইডির উপরে ক্লিক করব। এখন এখানে আমাদের ফেসবুক আইডির
পাসওয়ার্ডটা আবার দিতে বলছে। আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে ফেসবুক আইডি ওপেন করেছি সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমরা এবার কন্টিনিউ করলাম। এখানে ওরা আবার ভেরিফিকেশনের জন্য আমার জিমেইলে ফেসবুক থেকে একটা কোড পাঠিয়েছে, সেই কোডটা আবার এখানে দিতে হবে। বন্ধুরা, আমাদের কোডটা দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এবার দেখুন বন্ধুরা, আপনাদের বলেছিলাম টু ফ্যাক্টর অথেন্টিকেশন 3টা পদ্ধতিতে করা যায়। একটা হলো অথেন্টিকেশন অ্যাপস, দ্বিতীয়টা টেক্সট মেসেজ, তৃতীয়টা সিকিউরিটি কেস। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলাই দেখব। প্রথমে আমরা অথেন্টিকেশন অ্যাপসটা এটা দিয়েই দেখব। এটা আমাদের অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, তাই আমাদের সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দেখুন বন্ধুরা, এখানে দেখাচ্ছে কপি কি, ভিউ বারকোড আর কিউআর কোড। এখান থেকে আমরা কপি কির উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে এটা আমাদের কপি হয়ে গেছে। এখন এখান থেকে বের হয়ে আমাদের যেতে হবে আমরা যে অ্যাপসটা ইনস্টল দিয়েছি গুগল অথেন্টিকেটর, সেখানে গিয়ে যে অ্যাড এ কোড, এখানে আমরা ক্লিক করার পর ইন্টারের সেটআপকে এখানে ক্লিক করব। করার পর এখানে আমাদের একটা নাম দেব। যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে চাচ্ছি, তাই আমরা এটার নাম দিলাম ফেসবুক। এরপর দেখা যাচ্ছে ইওর কি। তো ওইখান থেকে আমরা যে কিটা কপি করে নিয়ে আসছি এখানে জাস্ট শুধু পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা দেব অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর দেখুন এখানে একটা সংখ্যা বা একটা ডিজিট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এই সংখ্যাটা আবার ডিজিটটা কিন্তু একটু পরপরই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই যে ডান পাশে ভালো করে লক্ষ্য করুন, এর একটা ডিউরেশন আছে। ডিউরেশন ওভার হয়ে গেলেই এই কোডটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন চেঞ্জ হয়ে যে এখানে আর একটা কোড হয়ে গেছে। এখান থেকে এখন আমরা কি করব, এই কোডটা এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পর এখন আমরা চলে যাব আবার ফেসবুকে। এই যে ফেসবুকে চলে আসলাম। এখান থেকে নেক্সট, ওখান থেকে যে সংখ্যাটা আমরা কপি করে নিয়ে আসছি, যে ডিজিটটা কপি করে নিয়ে আসছি, এখন সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা নেক্সট বাটনে আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আমরা ডান বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অথেন্টিকেশন অ্যাপসের মাধ্যমে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে সেটা কিন্তু অন হয়ে যাবে। তো এখন আমরা আবার রিটার্ন যাচ্ছি আগের জায়গাতে। এখন আমরা দেখব কিভাবে টেক্সট মেসেজের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে। এই জন্য আমরা কি করব, এখানে টেক্সট মেসেজের উপর ক্লিক করব। এখানে আমাদের একটা মোবাইল নম্বর দিতে হবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটাতে আমরা ওটিপি নিতে চাচ্ছি সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ইন্টার এ কোড। দেখুন এখানে আমার মোবাইলে কিন্তু অলরেডি ফেসবুক একটা কোড পাঠিয়ে দিয়েছে। তো এই কোডটা এখন যদি আমি কপি করে বা এই কোডটা আমি যদি লিখে এখন এখানে প্রেস করে নেক্সট বাটনে ক্লিক করি, ক্লিক করার পরই কিন্তু আমাদের এই টেক্সট মেসেজ ব্যবহার করে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে সেটা কিন্তু অন হয়ে যাবে। আমরা এখানে কোডটা দিয়ে দিলাম। এবার নেক্সট বাটনে ক্লিক করব।
ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের টেক্সট মেসেজ ব্যবহার করে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে সেটাও কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি শুধু ডান বাটনে ক্লিক করি তাহলেই কিন্তু এই অপশনটাও আমাদের চালু হয়ে যাবে। আমি আবারও ব্যাগে যাচ্ছি আগের জায়গাতে। দেখেন বন্ধুরা, এখন কিন্তু আমরা অলরেডি 2টা প্রসেস দেখে ফেলেছি। একটা হলো অথেন্টিকেশন অ্যাপস ব্যবহার করে কিভাবে আমরা 2 ফ্যাক্টর সেটিংসটা অন করতে পারি সেটা, আর একটা হলো টেক্সট মেসেজ ব্যবহার করে কিভাবে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ওপেন করতে পারি সেটাও দেখেছি। তো বন্ধুরা, এবার আমরা দেখব সিকিউরিটি কিজ, অর্থাৎ সিকিউরিটি কি ইউজ করে কিভাবে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারি সেটা দেখব। তাই আসলে এটা জটিল কিছু নয়। এখানে ক্লিক করলে এখানে ফেসবুক আমাদের কিছু অটোমেটিক্যালি ডিজিট বা সংখ্যা প্রোভাইড করবে, যে সংখ্যাগুলো আমাদের কোনো একটা জায়গায় সুন্দর করে লিখে রাখতে হবে এবং পরবর্তীতে আমরা যখন আমাদের ফেসবুক আইডি লগ আউট করে আবার লগ ইন করতে যাব বা অন্য কোনো ডিভাইসে যখন আমরা আমাদের আইডিটা লগ ইন করতে যাব তখন কিন্তু এই যে ডিজিটটা বা সংখ্যাটা ফেসবুক আমাদের দিবে বা যে কোডটা দিবে তার যে কোনো একটা কোড এখানে দিলেই কিন্তু সেটা লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো 3টা প্রসেস 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য। তো বন্ধুরা, আপনারা যদি এর যে কোনো একটা আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি কখনোই হ্যাক করতে পারবে না। অর্থাৎ কোনো হ্যাকার যদি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে যায় তাহলে সাথে সাথে কিন্তু আপনার, যদি আপনি অথেন্টিকেশন অ্যাপস 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে থাকেন তাহলে সেই অ্যাপসের ভিতরে একটা ওটিপি আসবে, যেটা না দিলে হ্যাকাররা আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। আবার আপনি যদি টেক্সট মেসেজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখেন তাহলে আপনার মোবাইল ফোনে একটা ওটিপি আসবে, যেটা না দিলে হ্যাকাররা আপনার আইডিতে লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল মূলত 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মেথডগুলা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।